মানবজীবনে পবিত্রতা এবং নৈতিকতা সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এক বিশেষ উদ্দেশ্যে, তার ইবাদত করা এবং ন্যায়ের পথে জীবনযাপন করা। কিন্তু মানুষ যখন শয়তানের প্রলোভনে পড়ে পাপের পথে চলে যায়, তখন ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। তেমন এক ভয়াবহ পাপ হল জেনা ব্যভিচার, অবৈধ যৌন সম্পর্ক। ইসলাম এটিকে মহাপাপ আখ্যা দিয়েছে। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, আর তোমরা জেনার কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ ও নিকৃষ্ট পথ। সূরা আল ইসরা ৩২। আজ আমরা আলোচনা করব পৃথিবীতে প্রথম কবে জেনা ব্যভিচারের সূত্রপাত হল, কিভাবে তা মানবজাতির মাঝে ছড়িয়ে পড়ল, ইসলামের আগমনে এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হল, এবং ইসলামে এর শাস্তি কি নির্ধারণ করা হয়েছে। হজরত আদম ও হাওয়া ছিলেন মানবজাতির আদি পিতামাতা। তাদের মাধ্যমে পৃথিবীতে মানুষের বিস্তার ঘটে। প্রথম যুগে মানুষ ছিল সরল, পবিত্র, আল্লাভীরু। আদম আলীর যুগে আল্লাহর নির্দেশে ভাই বোনের মধ্যে বিবাহ বৈধ ছিল, কারণ তখন অন্য কোনো উপায় ছিল না মানবজাতিকে বিস্তার করার। তবে এই নিয়মটি ছিল সাময়িক, কেবল সেই সময়ের জন্য। পরে আল্লাহ সেটি বাতিল করেন এবং অচিরেই পারিবারিক সম্পর্কের বাইরে যৌনতা বা ব্যভিচারকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। এখান থেকেই বোঝা যায়, ইসলামে যৌনতা কখনও অস্বীকার করা হয়নি, বরং বৈধ পথে বিবাহ সীমাবদ্ধ রাখা হয়েছে। অবৈধ পথের সূচনা হল শয়তানের প্রলোভনে, যখন মানুষ আল্লাহর বিধান ভঙ্গ করতে শুরু করে। ইসলামী ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় যে, হজরত আদম আলের মৃত্যুর বহু পরে মানুষ আল্লাহর শরণ থেকে বিমুখ হয়ে পড়ে। শয়তান তাদের ধাপে ধাপে বিভ্রান্ত করতে থাকে। প্রথমে তারা সঙ্গীত, নৃত্য, সৌন্দর্য প্রদর্শন, নারী পুরুষের অবাধ মেলামেশা শুরু করে। ধীরে ধীরে তা যৌনাচারে পরিণত হয়। কিছু মুফাসসির লিখেছেন, নূহ আলীর যুগে ব্যভিচার সবচেয়ে প্রথম স্পষ্ট আকার ধারণ করে। শয়তান মানুষকে গানের আসর, নাচ গান, মেলামেশায় উদ্বুদ্ধ করে। পুরুষ নারীর উন্মুক্ততা যখন বেড়ে যায়, তখনই প্রথম ব্যভিচার সংঘটিত হয়। এভাবেই পৃথিবীতে জেনা ব্যভিচারের ভয়াবহ যাত্রা শুরু হয়। শয়তানের ধোঁকা সব সময় ধাপে ধাপে আসে। কুরআনে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সে তো অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয়। সূরা নূর ২১। প্রথমে শয়তান মানুষকে শেখায় আল্লাহর ইবাদত থেকে দূরে থাকতে, নাচ গান, বাজনা, উল্লাসে ডুবে যেতে, নারী পুরুষের অবাধ সম্পর্ক গড়ে তুলতে। এরপর ধীরে ধীরে জন্ম নেয় ব্যভিচার। ইবন কাসির বলেন, জেনার উৎপত্তি হল শয়তানের প্ররোচনায় নারী পুরুষের অবাধ মেলামেশা থেকে। ইসলাম আসার আগে আরব সমাজ ছিল জাহিলি যুগে নিমজ্জিত। মক্কার কাবাঘরকে ঘিরে ছিল অসংখ্য মূর্তি। পুরুষ নারীর সম্পর্ক ছিল সীমাহীন। অনেক নারীর একাধিক স্বামী থাকত। আবার কেউ কেউ অর্থের বিনিময়ে দেহ ব্যবসা করত। সন্তান জন্মালে বলা যেত না এ কার সন্তান। ইসলামী ইতিহাসে বলা হয়েছে, মদিনা ও মক্কার আশপাশে বাড়ি বাড়ি পতিতাবৃত্তি চালু ছিল। পতিতাদের ঘরে পতাকা টাঙানো থাকত। যে কোনো পুরুষ সেখানে ঢুকতে পারত। এমন ভয়াবহ পরিবেশে ইসলামের আলো উদ্ভাসিত হয় এবং ব্যভিচারের বিরুদ্ধে কঠিন ঘোষণা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগমনে মানবজাতির জন্য আল্লাহর শেষ ও পূর্ণাঙ্গ শরিয়া নাজিল হয়। ইসলাম স্পষ্ট ঘোষণা দেয়, ব্যভিচার মহাপাপ, এর কাছেও যাওয়া যাবে না। এটি ব্যক্তি, পরিবার ও সবকিছুর জন্য ধ্বংসাত্মক। কোরআনে আল্লাহ বলেন, আর যারা আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহ্বান করে না, আর আল্লাহ যে প্রাণ হত্যা হারাম করেছেন তাকে অন্যায়ভাবে হত্যা করে না, আর তারা জেনা করে না, আর যে এগুলো করে সে শাস্তির সম্মুখীন হবে। সূরা আল ফুরকান ৬৮। কুরআনে শাস্তি। কুরআনে বলা হয়েছে, ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ তাদের প্রত্যেককে শতবেত্রাঘাত কর। সূরা আন-নূর। অর্থাৎ যারা বিবাহিত নয় তাদের জন্য শাস্তি হল ১০০ বেত্রাঘাত। হাদিসে শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে তবে তার শাস্তি পাথর নিক্ষেপ করে মৃত্যু, রাজম। অবিবাহিত হলে ১০০ বেত্রাঘাত। হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু ও হজরত আলী রাজিয়াল্লাহ এর আমলেও
এই শাস্তি কার্যকর হয়েছিল। জেনা ব্যভিচার কেবল ব্যক্তিগত পাপ নয়, এটি সমাজ ধ্বংসের মূল কারণ। সামাজিক ক্ষতি, পরিবার ভেঙে যায়, বিবাহ প্রথা দুর্বল হয়, বংশধারা নষ্ট হয়, সন্তানরা পরিচয়হীন হয়ে পড়ে, রোগ ব্যাধি যেমন এইডস, যৌন রোগ ছড়িয়ে পড়ে, সমাজে অশান্তি, খুন, মারামারি বেড়ে যায়। আধ্যাত্মিক ক্ষতি, ঈমান দুর্বল হয়ে যায়, নামাজে মনোযোগ থাকে না, দোয়া কবুল হয় না, মৃত্যুর সময় ঈমান হরণ হওয়ার ভয় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যভিচার করার সময় ঈমানদার থাকে না। বুখারী, মুসলিম। ইসলাম কেবল শাস্তিই দেয়নি, বরং প্রতিরোধের ব্যবস্থা করেছে। পুরুষ নারীর হিজাব বা পর্দা, অপ্রয়োজনীয় মেলামেশা বন্ধ করা, বিবাহকে সহজ করা, বিয়ে বিলম্ব না করা, সমাজে সৎ পরিবেশ তৈরি করা। মাইজ আসলামী রাজিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে স্বীকার করলেন তিনি ব্যভিচার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ফিরিয়ে দিলেন, কিন্তু তিনি সত্যি বলায় শাস্তি কার্যকর হয়। গামিদিয়া নারী একইভাবে এসে স্বীকার করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তার সন্তানের জন্ম পর্যন্ত সময় দিলেন, পরে শাস্তি কার্যকর হয়। এগুলো প্রমাণ করে ইসলামে প্রমাণ ছাড়া কাউকে শাস্তি দেওয়া হয় না। 4 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষী বা নিজে স্বীকার ছাড়া শাস্তি কার্যকর হয় না। আজকের যুগে জেনা ব্যভিচার বহবার আকার ধারণ করেছে। সিনেমা, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া মানুষকে প্রলুব্ধ করছে। পশ্চিমা দেশগুলোতে বিবাহহীন সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে। এর ফলে পরিবার ভেঙে যাচ্ছে, বংশধারা নষ্ট হচ্ছে, সমাজ ধ্বংস হচ্ছে। কোরআনের বাণী আজও সমান সত্য। ব্যভিচার থেকে বাঁচার উপায়: আল্লাহভীতি অর্জন করা, বেশি বেশি নামাজ পড়া, রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবিবাহিতদের জন্য রোজা ব্যভিচার থেকে বাঁচার ঢাল। দৃষ্টি সংযত রাখা, দ্রুত বিবাহ সম্পন্ন করা, খারাপ পরিবেশ ও খারাপ বন্ধু এড়িয়ে চলা। জিনা ব্যভিচার হল মানবজীবনের সবচেয়ে ভয়াবহ ধ্বংসাত্মক পাপ। পৃথিবীতে এর সূচনা হয়েছিল মানুষ যখন শয়তানের প্রলোভনে আল্লাহর বিধান ভঙ্গ করে। ইসলামের আগমনে এ পাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। আল্লাহর কাছে দোয়া, তিনি যেন আমাদের সবাইকে এই মহাপাপ থেকে রক্ষা করেন এবং পবিত্র জীবনযাপনের তৌফিক দান করেন।